আর পেরে উঠছি না, আমার দ্বারা সম্ভব হচ্ছে না। এভাবেই কিন্তু বলতে বলতে কেটে যাচ্ছে দিনের পর দিন। এই তো কবেই আমার কোল আলো করে আমার কাছে এলি মা তুই। কিরণের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সকাল থেকে রাত্রি কীভাবে সারাদিনটা যে যায় তার বলে বোঝানো দায়। একজন নতুন মায়ের পক্ষে এই সারা দিনটা কাটানো একটা ছোট্ট শিশুকে নিয়ে, না ঠিকমতো খাওয়া, না ঠিকমতো ঘুম, না ঠিকমতো বিশ্রাম, কোনোটাই হয় না। অথচ এর পরেও শুনতে পাওয়া যায় মা হয়েছিস, সবটা নিজেকেই করতে হবে। অবশ্যই সবটা নিজেকেই করতে হবে, কিন্তু কি বলতো, আশেপাশে যদি কেউ একটু সাহায্য করে দেয় না, সেটাতেই কিন্তু মনটা অনেকটা তৃপ্তি হয়ে যায়। আবার এই কথাগুলো অন্য কাউকে বললে কেউ কেউ তো এমনও আছে, সে বলবে আমরা একাই বাচ্চা মানুষ করেছি, আমাদেরকে কেউ ধরতে পারছিল না। একদম বাস্তব, বিষয়টা সত্যিই খুবই কষ্টদায়ক। কিন্তু কি বলতো, সব বাচ্চা সমান হয় না। যেরকম সব ব্যক্তির ব্যক্তিত্ব সমান হয় না, ঠিক তাই কোনো কোনো বাচ্চা যেরকম শান্ত প্রকৃতির হয়, আবার কোনো কোনো বাচ্চা খুবই ঝোঁকালো প্রকৃতির হয়, যেমনটা আমার মেয়ে। মাঝে মাঝে যখন খুব ক্লান্তি বোধ হয়, বাচ্চাকে নিয়ে একা সামলে ওঠা দায় হয়ে যায়। জানি না কেন মনের মধ্যে ভীষণ একটা রাগ কাজ করে। মনে হয় আমি কি আদৌ ঠিকমতো মা হতে পারছি, বাচ্চাকে নিজের খেয়াল রাখতে পারছি? আর ও যেভাবে ঝোঁক নেয়, তখন তো মানে কি বলবো, ভাগ্যিস বেঁচে গেলাম। যাই হোক, আনমনে আমি চেয়ারটা জোরে সরিয়ে ফেলেছি। আসলে আমার মেয়েটা এত সূক্ষ্ম ঘুম যে মানে কি বলবো, হুট করে উঠে গেলে আমার আর যাওয়াই হবে না। আমি রেডি হয়ে গেছি, আমাকে একটা জায়গায় যাওয়ার আছে, তো তার আগে আমি একটু জল খেয়ে নিলাম। সেই সকাল থেকে অক্লান্তভাবে ওর পেছনে টাইম দিতে দিতে আমার আর জলটুকুও ভাগ্যে জোটেনি। তো যাই হোক, আমি এক গ্লাস জল খেয়ে নেওয়ার পর একটু ওষুধ খেয়ে নিলাম, মানে আমি যে আর কি খাই ওষুধটা প্রতিদিন মাফিক। তো যাই হোক, আর কি বলবো, এত ক্লান্তি লাগছে, ঘাড় পিঠ একদম টেনে ধরেছে প্রায়, আর ঘুমও আসছে। সারাদিন অক্লান্ত পরিশ্রমের পরে, রাত্রি জাগার পরে এত সকাল থেকে ঘুম পায় না। কিন্তু ধরো তাও তো কিছু করার নেই বলো। আজকে যাচ্ছি বাবুর জন্য কিছু জামা আনতে। যে জামাগুলো ওকে ছোটোতে পরানো হয়েছিল, একদম যখন ও 1 মাসের ছিল বা কয়েকদিনের ছিল, ওইগুলো আস্তে আস্তে ছোট হয়ে গেছে। তাই ওর জন্য আরও কিছু একটু বড় দেখে জামা আনতে চললাম আমি আর আমার বর। অনেক দিন থেকেই যাওয়ার সূচনা করে করে সেদিনকে যাওয়া হয়েছিল। বড়েরও অফিস সেদিনকে ছুটি ছিল। আর কি একদিন তো এমনও হয়েছিল যে রেডি হয়ে গেছি, ব্যাস মেয়ে আমার এমন ঝোঁক ধরেছে, আমাকে আবার ড্রেস চেঞ্জ করে ওকে সামলাতে হয়েছিল। সেদিনকে আমার যাওয়াটাই ক্যান্সেল হয়ে গেছে। এটা দেখে এই সময়টা কিন্তু ভীষণ মিস করছিল। আর হর মহাদেব। বেশ কিছুটা ছোটোবেলাও মনে পড়ে গেল। সেটাই আর কি বরকে বলছিলাম, যে কাজটার জন্য এসেছিলাম বাবুর জন্য বাড়িতে পরার কতগুলো অর্ডিনারি জামা কিনতে। অনেকগুলোই দেখেছিলাম, তার মধ্যে কতগুলো হালকা সুতির জামা নিয়েছিলাম আর কতগুলো হালকা গেঞ্জি জামাগুলো নিয়েছিলাম। তো চলো বাড়িতে যাই, তারপর দেখাচ্ছি। বাবু যেহেতু বাড়িতে একা ছিল, তাই বেশি দেরি করা যেত না, সেজন্য জামা কিনে তৎক্ষণাৎ বাড়ি চলে আসি। আর এই জামাগুলো কিন্তু বাবুর জন্য নেওয়া হয়েছিল। কেমন লাগলো জানিও কিন্তু। তো যাই হোক, তারপরে করে নিয়েছিলাম একটু সামান্য জলখাবারে তোমরা কী কী ছিল দেখতেই পাচ্ছ। নিয়েছিলাম ডাল, তরকারি, মুড়ি, কোনো জিনিসই শুরু হয় ছোটো থেকে বড়। দুপুরে লাঞ্চটা করে বিকেলবেলাতে খেয়েছিলাম একটা দারুণ খাবার। শাশুড়ি মা এটা প্রায় দিনই বানায়, আর খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। হ্যাঁ, এবার তোমরা অনেকেই বলবে সব খাবারই তো টেস্টি হয়। সত্যি তাই, শাশুড়ি মার রান্নার হাতের কিন্তু এতটাই ভালো যে সমস্ত খাবারই কিন্তু খুবই সুস্বাদু হয়। তো যাই হোক, বিকেলে এই খাবারটা খেয়ে নিয়ে বেরোতে হবে। তো সেই জন্য বেরোনোর আগে বাবুকে ঘুম পাড়াতে হবে, আর ঘুম পাড়ানোর জন্য বাবুকে নিয়ে তো এখন গুরু গুরু করতে হবে। আতপ চাল সুজি দিয়ে তৈরি ছিলাটা চলো তৈরি হয়ে গেল, চলো এবার খাই করা যাক। দেখো গো, এই দেখো, সবাই দেখে দাও, আমি মায়ের সঙ্গে ছাদে বিকে পাশে বেবি করছি। তোমরা কজন বেবি করতে যাও বলো? দেখো আমি কি জন্য বেবি করছি। যেহেতু সোনামাটা আমার নিতান্তই শিশু, তাই বাইরেও কি খুবই কম নিয়ে যাওয়া হয়। ওই ডাক্তারপাতি বা কোনো কিছু এমার্জেন্সি থাকলে তবেই ওকে বাইরে নিয়ে যাওয়া হয়। তাছাড়া কিন্তু ঘরেই ওকে রাখার চেষ্টা করা হয়, এবং চেষ্টা করি সকাল আর একটু বিকেলটুকু ওকে নিয়ে ছাদে একটু ঘোরার। তো দেখো, বাবুকে ঘুম পাড়িয়ে কিন্তু যেই কথা সেই কাজ, চলে এসেছি বাড়ির জন্য কেনাকাটা করতে। সোনামাটাকে আমার ঘুম পাড়িয়ে প্রচণ্ড রিস্কের মধ্যে, হাতে সময়টা খুবই কম নিয়ে বেরোনো হয়, সেই জন্যই সবার একসঙ্গে কেনাকাটা সম্ভব হয়ে ওঠে না। অনেক খোঁজাখুঁজির পর মনের মতো দুটো জামা পেয়ে গেছি। এই দুটোই নিয়ে নাও, এটা আর ওইটা। বাড়ির ছোট এবং বড়দের কেনাকাটা শেষ করে আমরা চলে গেছিলাম চাট ফুচকার দোকানে। সিউড়ির গোষ্ঠ চাট থেকে 4টা খেয়েছিলাম। আর এই দোকানের খাবারের কোয়ালিটি যারা সিউড়ির বাসিন্দা তারা তো জানবেই। চোখে প্রায় কয়েক মাসের ঘুম নিয়ে ক্লান্ত অবস্থায় চলো খাবারটা খেয়ে নিই রাত্রে, তারপরে আবার নিজের রুমটা গোছগাছ করতে হবে। এলোমেলো হয়ে পড়ে আছে, মনে তো হচ্ছে না যে গোছগাছ করি,
কিন্তু মন বলছে চল গুছিয়ে নে, কিন্তু শরীর বলছে আর সম্ভব হচ্ছে না, চল একটু বিশ্রাম নিয়ে নিই।